পরের দিন হলো আবির খেলা। আবিরের রং আছে, আবির কথার সঙ্গে আবর্জনারও একটা সুন্দর মিল আছে। অর্থাৎ আমাদের ভিতরের চৈতন্যের তাপে বা চৈতন্যের ভালোবাসায় বা ভক্তিতে যখন অন্তরের সমস্ত কামনা বাসনা রূপ বা বুড়ির ঘর সব পুড়ে ছাই হয়ে যায়, তখন নির্মল সুন্দর বিশুদ্ধ একটা সুন্দর অবস্থা তৈরি হয়। তখন সে চৈতন্যের রঙে অন্তর বা হৃদয় রেঙে ওঠে। এবার সেই রঙও যদি ঘাটতি পড়ে, তার জন্য পরের দিন রং খেলা হলো। আবির একটু ঝাড়লে টাড়লে অনেকটা উঠে যায়, কিন্তু রং মাখালে আর ওঠে না, সহজে উঠতে চায় না, অনেক ঘষাঘষির পর। অর্থাৎ চৈতন্যের রঙে চুবনি খেয়ে, চৈতন্য প্রেম বা চৈতন্য ভক্তি বা চৈতন্য অনুরাগের রঙে যখন নিজেকে অন্তরকে একদম মানে নিজেকে সত্তাকে চুবনি খেয়ে মানে ডুব দিয়ে ওঠা যাবে, তখন তার রঙই সব কিছু হয়ে থাকবে। কীরকমভাবে খুব সুন্দর একজনের স্বপ্ন দেখছি, কি দারুণ স্বপ্ন। তার গুরুদেব এসছে স্বপ্নের মধ্যে, গুরুদেবকে বলছে, গুরুদেব ভক্তি কিসে হয়? তো উনি বলছেন, চৈতন্য রসে চেতনা ভিজলে ভক্তি হয়। তখনও আমার প্রশ্ন করছে, চৈতন্য রসে চেতনা ভেজার পর কি অন্যরাও ভিজে যায়? অন্যরা মানে ইন্দ্রিয়রা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চোখ, নাক, মুখ, এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এরাও কি ভিজে যায়? তখন উনি বলছেন যে 2 মুঠো চিনি নিয়ে আয়। স্বপ্নের মধ্যে হচ্ছে, কিন্তু 2 মুঠো চিনি এনেছে। তো বলছে, এখানে 1 মুঠো রাখ। তো 1 মুঠো চিনি এরকম ঢেলেছে, আর উনি পাশে জল ছিল, একটু জল ঢেলে দিয়েছে। এবার বলছে, ওই মুঠো চিনিটা এর উপরে ঢেলে দে। এবারে তো জলে ভিজে গেছে চিনিটা, আগের চিনিটা। পরে যখন ওই চিনিটা আমরা ঢেলেছি, ওই রসে ওই চিনিও ভিজে গেছে। এটা হচ্ছে রাসলীলার কথা। এই রস হচ্ছে চৈতন্য রস। অর্থাৎ যেদিন রাসলীলা হলো বৃন্দাবনে, সমস্ত সখীরা আনন্দে ভরে উঠেছে। এই সখীরা বা রাধা হচ্ছে স্বয়ং চেতনা, আর ওই বাকি সখীরা হচ্ছে সব ইন্দ্রিয়। যেমন বৃন্দা হচ্ছে মন, বিশোকা হচ্ছে বুদ্ধি, বিরজা টেরজা এরা সব ছিল না, এই সবাই আমাদের সব অন্যান্য ইন্দ্রিয়গুলো, মন বুদ্ধি থেকে শুরু করে ইন্দ্রিয়গুলো ওই চৈতন্য রসে যখন রাধা বা চেতনা ভিজে গেল, সেই রসে এরাও ভিজে যাচ্ছে। তখনই প্রকৃত ভক্তিটা আসে, প্রকৃত নিষ্কাম ভক্তিটা আসে। তার আগে আমরা যতদিন প্র্যাকটিসে আছি ততদিন ওই সামান্য সামান্য একটু ভেজে, সামান্য সামান্য একটু ভিজতে 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 যখন ওই চৈতন্য রসে গিয়ে চুবনি খাওয়া হয়, যারা যোগের সাধনা করে, প্রাণায়াম করে, যারা মনকে আত্মায় মিশিয়ে দেয়, তাদের বিজ্ঞানে বলছে যে এই 2 ভুরুর মাঝখানে যে মেয়েরা যেখানে টিপ পড়ে, ওইখানে কুটস্থ চৈতন্য বলে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস। গুরু, আমরা গুরু বলি না, স্বয়ং সচ্চিদানন্দই গুরু, ঈশ্বরই গুরু। কিন্তু আমাদের দেহতত্ত্বের গুরু কোথায়? এই ভুরুর মাঝখানে ওই চৈতন্য শক্তি, ওই চৈতন্য অর্থাৎ কুটস্থ চৈতন্যই হচ্ছে গুরু। সেই গুরুর সঙ্গে অর্জুনের কথা হচ্ছে। অর্জুন যখন নিচে, মানে অর্জুনের সত্তা বা চেতনা সে নিচ থেকে উপর দিকে তাকিয়ে ওই এখানে কুটস্থ চৈতন্যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলছেন আর প্রশ্ন করছেন। যাক, এইভাবে ওখানে কি আছে, ওই 2 ভুরুর মাঝখানে যে কুটস্থ চৈতন্য আছে, ঠিক তার গায়ে গায়ে একটা বিন্দু আছে, ওটাকে বলে বিন্দু সরোবর। ভাগবতে বিন্দু সরোবরের কাহিনী রয়েছে খুব সুন্দর। এই বিন্দু সরোবরে যখন সাধক ওই বিন্দু সরোবরে প্রবেশ করে, তখন ওখানে গিয়ে চান করে যখন ওঠে, মনের সমস্ত যে আগের চরিত্র সব নষ্ট হয়ে যায়। মানে অনেকটা ওই ছানা থেকে রসগোল্লা হয়ে ভেসে ওঠার মতো।
ছানার টেস্ট আর রসগোল্লা যখন হয়ে যায় কি দারুণ টেস্ট হয়, আর পুরো চরিত্র পাল্টে যায়। এই রকম যখন চৈতন্যের রঙে যখন আমাদের সত্তা একদম ওই চুগনি খেয়ে উঠবে, সে তাই হলো রং খেলা। এবার তৃতীয় দিন এইভাবে রং খেললেন, খেলে পরের দিন কি হলো, মেটে দোল। অর্থাৎ সেদিন সবাই মিলে বৃন্দাবনের রাস্তায় রাস্তায় ঘুরেছে, আর বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি খেয়েছে, ওই মাটি গায়ে মেখেছে, মুখে মেখেছে, এইভাবে খেলা করল। এবার মাটির খেলা কেন, এই মাটির খেলা দিয়ে শেষ হলো, মাটির মেটে দোল বলে। কীরকম, এই মাটিতে কেন করলো, এই মাটি বা বৃন্দাবনের রাস্তায় রাস্তায় এত বছর ধরে, এই 12 বছর, রাধা হচ্ছে 13 বছর, এরা তো এখান থেকে হেঁটে বেরিয়েছে, তাদের চরণের স্পর্শে সমস্ত মাটি হয়ে গেছে চৈতন্যময়, সমস্ত ধূলিকণা বিন্দু বিন্দু ধূলিকণা হয়ে গেছে চৈতন্যময়, সে আর মাটি নেই। মাটি থাকে তো আমাদের জীব অবস্থায়, কিন্তু যে ওই অবস্থায় সব কিছু চৈতন্যময় হয়ে গেছে। তাই একজন কবি খুব সুন্দর গাইছেন, লিখেছেন যে ভুল করেছি চোখ তুলেছি পথের ধুলা থেকে, রাইজে আমার রাঙা পায়ের ছাপ গিয়েছে রেখে। এই ধুলিতে ধুলিতে তাদের চরণের স্পর্শে সমস্ত ধুলিকণা হয়ে গেছে চৈতন্যময়। তাই সেখানে গড়াগড়ি খেয়ে সমস্ত দেহকে চৈতন্যময় করার একটা লীলা করলেন। এইভাবে তার 4টে দিন কমপ্লিট করে উনি মথুরায় চলে গেলেন। বৃন্দাবন হচ্ছে হৃদয়, আর মথুরা হচ্ছে মনের এলাকা। হৃদয় থেকে মনের এলাকায় চলে এলেন। এই সমস্ত কিছু আমাদের দেহের মধ্যে ঘটনাগুলো আছে, বিজ্ঞান রয়েছে। মনে এসে আর এক লীলা করলেন। তো যাক, এইভাবে দোল সম্বন্ধে একটু আলোচনা করা হলো। এবার একটু অন্য আলোচনায় চলে যাওয়া যাক।